আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা, কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা কুমিল্লা বোর্ড 2024 সালের এসএসসি পরীক্ষায় 3 নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তার সমাধান করব ইনশাআল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 3 নম্বর প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল 6/x ইকুয়াল P ইনভার্স প্লাস Q ইনভার্স এবং দেওয়া ছিল 6 প্লাস B প্লাস C প্লাস 162 প্লাস D একটি গুণোত্তর ধারা। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস ডট 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 ধারার m-তম পদ নির্ণয় করো। ক নম্বর প্রশ্নটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয়, তাহলে চলুন সমাধান করা যাক। তো প্রথমে আমরা লিখব ধরি প্রথম পদ a ইকুয়াল 8, সুতরাং সাধারণ অন্তর d ইকুয়াল, সাধারণ অন্তরকে d দ্বারা প্রকাশ করা হয়। d ইকুয়াল, এটা বের করার নিয়ম হলো দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। দ্বিতীয় পদ হলো 11 মাইনাস প্রথম পদ হলো 8, তো মাইনাস করলে আমরা পাচ্ছি 3। আবার যদি আমরা দেখি তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ অর্থাৎ 14 মাইনাস 11, এখানেও আমাদের আসতেছে 3। অর্থাৎ পাশাপাশি দুইটি পদের পার্থক্য বা বিয়োগফল যদি সর্বদা সমান হয় তাহলে সেটা হয় সমান্তর ধারা। আর যদি পাশাপাশি দুইটি পদের ভাগফল বা অনুপাত সর্বদা সমান হয় তাহলে সেটা হবে গুণোত্তর ধারা। তো যেহেতু এখানে বিয়োগফল সমান আসতেছে তাহলে আমরা লিখতে পারি সুতরাং ইহা একটি সমান্তর ধারা। সমান্তর ধারার n-তম পদের সূত্র আমরা জানি, n-তম পদ ইকুয়াল a প্লাস n-1 ইন্টু d। আর আমাদের কাছে এখানে চাইছে m-তম পদ, তাহলে আমরা লিখব সুতরাং m-তম পদ অর্থাৎ n এর পরিবর্তে আমাদেরকে m বসাইতে হবে। তাহলে m-তম পদ ইকুয়াল এর মান হলো 8 প্লাস n এর পরিবর্তে হবে m মাইনাস 1 ইন্টু ডির মান হলো 3 ইকুয়াল, তাহলে 8 প্লাস এখানে 3 দ্বারা যদি আমরা m কে গুণ করি তাহলে পাবো 3m, এরপরে প্লাসে মাইনাসে মাইনাস 3 দ্বারা 1 কে গুণ করলে হবে 3, তো এখানে মাইনাস করলে আমরা পাচ্ছি 3m, 8 থেকে 3 বাদ দিলে থাকে 5, তাহলে 3m প্লাস 5। তো এটাই হবে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নে যাই। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে 2 নং হতে b এবং d এর মান নির্ণয় করো। তো এখানে b, c এবং d তিনটা এখানে অজানা পদ দেওয়া ছিল, সেখান থেকে আমাদের দুইটার মান বের করতে বলা হয়েছে। তো প্রথমে আমরা লিখব ধরি প্রথম পদ a ইকুয়াল, এখানে আমাদের মান আছে হলো 6। এরপরে সাধারণ অনুপাত, যেহেতু এটা গুণোত্তর ধারা এই জন্য আমাদের লিখতে হবে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতকে r দ্বারা প্রকাশ করা হয়। তো এরপরে আমাদের লিখতে হবে n-তম পদ। গুণোত্তর ধারার n-তম পদের সূত্র হলো a ইন্টু r টু দি পাওয়ার n-1। এরপর আমাদের দেখতে হবে এখানে উদ্দীপকে কততম পদের মান দেওয়া আছে। এটা হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এরপরে চতুর্থ। তো চতুর্থ পদের মান হলো 162। তো n-তম পদের সূত্র দিয়ে আমরা চতুর্থতম পদটা বের করে নিব। তাহলে 4তম পদ হলো a ইন্টু r টু দি পাওয়ার, যেহেতু চতুর্থ পদ তাহলে n এর মান হবে 4, তাহলে 4 মাইনাস 1 ইকুয়াল, এখানে আমরা এর মান বসিয়ে দিতে পারি। এর মান হলো 6, তাহলে 6 ইন্টু r টু দি পাওয়ার 3, অর্থাৎ 4 থেকে 1 মাইনাস করলে 3 হবে। তো চতুর্থ পদ আমরা পাইলাম 6r কিউব, আর প্রশ্নে দেওয়া ছিল আর উদ্দীপকে দেওয়া ছিল 162। তো আমরা লিখতে পারি প্রশ্ন মতে 6r কিউব ইকুয়াল 162। এরপরে লিখতে পারি বা r কিউব ইকুয়াল, এই 6টা এখানে গুণ আছে ওই দিক গেলে ভাগ হবে 162/6। তো 6 দ্বারা ভাগ করলে আমরা পাবো 27, বা r কিউব ইকুয়াল, এদিকে যেহেতু আমাদের r এর পাওয়ার 3 আছে তো এইদিকেও আমাদের পাওয়ার 3 আনতে হবে। তো 27 এর পরিবর্তে আমরা জানি 3 কিউব লেখা যায়। তাহলে সূচকের নিয়ম অনুসারে যদি মাঝখানে সমান থাকে
তাহলে পাওয়ার পাওয়ার মিললে পাওয়ার পাওয়ার বাদ দিয়ে আমরা বেজ ইকুয়াল বেজ লিখতে পারি, অর্থাৎ 3 3 বাদ দিলে আর ইকুয়াল আমরা পাচ্ছি এখানে 3। তো আর এর মান আমরা পেয়ে গেলাম। এখন আমাদের যেহেতু বলা হয়েছে যে বির মান, বি হলো এখানে দ্বিতীয় পদ, তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং দ্বিতীয় পদ বি ইকুয়াল, তো এ ইন্টু আর টু দি পাওয়ার 2 - 1, অর্থাৎ আমরা এখানে পাচ্ছি এ আর। এর মান আমরা পাইলাম, এর মান দেওয়া ছিল 6 ইন্টু আর এর মান আমরা পাইলাম 3। তো এটা গুণ করলে আমরা পাচ্ছি 18। এরপরে তৃতীয় পদে আছে সি, যদি এটা এখানে চায় নাই, তারপর আমরা এখানে বের করতেছি শেখার জন্য। তো এ ইন্টু আর টু দি পাওয়ার 3 - 1, তৃতীয় পদ হলে এন এর মান 3 হবে। তো এখানে পাচ্ছি এ ইন্টু আর স্কোয়ার, এর মান 6 ইন্টু আর এর মান 3, তার স্কোয়ার, 3 স্কোয়ার 9, 9 আর 6 গুণ করলে হবে 54। এরপরে আমাদের বের করতে হবে এখানে এই যে পঞ্চমতম পদ, তাহলে পঞ্চমতম পদ ডি ইকুয়াল এ ইন্টু আর টু দি পাওয়ার 5 - 1 ইকুয়াল হলো এ ইন্টু আর টু দি পাওয়ার 4। এর মান 6, আর এর মান হলো 3, তার পাওয়ার 4, 3 পাওয়ার 4 হলো 81, আর তার সাথে যদি আমরা 6 গুণ করি তাহলে আমরা পাচ্ছি 486। তো এই যে এখান থেকে আমরা বি, সি এবং ডির মান পেয়ে গেলাম। তো এটাই হবে অ্যান্সার, যদি এখানে সির মান চায় নাই, শুধুমাত্র আমাদের দ্বিতীয় আর পঞ্চম পদ বের করলেই হবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নে যাই। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে 1 নং হতে প্রমাণ করো যে x প্লাস 3p বাই x মাইনাস 3p প্লাস x প্লাস 3q বাই x মাইনাস 3q ইকুয়াল টু, যেখানে p নট ইকুয়াল q। তো উদ্দীপকে আমাদের দেওয়া ছিল 6/x ইকুয়াল p ইনভার্স প্লাস q ইনভার্স। তো সূচকের সূত্র অনুসারে আমরা জানি যে a ইনভার্স ইকুয়াল 1/a লেখা যায়, তাহলে p ইনভার্স ইকুয়াল আমরা লিখতে পারবো 1/p, q ইনভার্স ইকুয়াল লিখতে পারবো 1/q। তাহলে এখানে আমরা লিখবো বা 6/x ইকুয়াল 1/p প্লাস 1/q। এরপর আমরা ডান দিকে লসাগু করতে পারি, লসাগু হলো p আর q এর লসাগু pq। এরপরে হর দ্বারা যদি ভাগ করি, অর্থাৎ p দ্বারা ভাগ করলে p বাদ যাবে, q থাকবে। এই ভাগফল q দ্বারা উপরে যদি 1 কে গুণ করি, উপরে 1 কে গুণ করলে আমরা পাবো q, প্লাস এখানে q দ্বারা ভাগ করলে q বাদ যাবে, p থাকবে। ভাগফল p দ্বারা উপরে 1 কে গুণ করলে আমরা পাবো p। বা এরপর যদি আমরা আর গুণন করি, x এর সাথে p প্লাস q যদি আমরা গুণ করি, x ইন্টু p প্লাস q ইকুয়াল হলো এখানে 6 এর সাথে pq গুণ করলে হবে 6pq। এরপর আমরা লিখবো বা x ইকুয়াল, এই যে p প্লাস q x এর সাথে ইনটু অবস্থায় আছে, অর্থাৎ গুণ আছে, এদিকে আসলে ভাগ হবে 6pq বাই p প্লাস q। তো x এর মান আমাদের প্রথমে বের করতে হবে। তো x এর মান বের করার পর আমাদের দেখতে হবে যে এই x এর সাথে প্রথমে 3p একবার যোগ করা হয়েছে আর একবার বিয়োগ করা হয়েছে। একই সংখ্যা বা একই পদ যদি যোগ বিয়োগ করা হয় সেটাকে বলা হয় যোজন বিয়োজন। তাহলে আমাদের এখানে মূলত x এর নিচে 3p নিয়ে আসতে হবে, তাহলে যদি আমরা যোজন বিয়োজন করি, যে লব যোগ হর, লব বিয়োগ হর। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এটার উভয় পক্ষকে 3p দ্বারা ভাগ করতে হবে। তাহলে x/3p ইকুয়াল 6pq বাই 3p ইন্টু p প্লাস q। তো এখানে p আর p কাটা যাবে, 3 দ্বারা 6 কে কাটলে আমরা পাবো 2, অর্থাৎ এখানে থাকতেছে উপরে 2q আর নিচে হলো p প্লাস q। তো এরপর আমরা উভয় পক্ষে যোজন বিয়োজন করতে পারি। তো যোজন হলো লব যোগ হর আর বিয়োজন হলো লব বিয়োগ হর, অর্থাৎ উপরেরটা যোগ নিচেরটা বাই উপরেরটা বিয়োগ নিচেরটা ইকুয়াল। এদিকেও আমাদের একই কাজ করতে হবে, কারণ যোজন বিয়োজন এক পক্ষে করা যায় না, উভয় পক্ষে করতে হয়। তো লব হইল 2q প্লাস হর হইল p প্লাস q, আবার লব হইল 2q মাইনাস হর। তো মাইনাসের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন করতে হবে, যে কয়টা পদ থাকবে প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন করতে হবে। এখানে প্লাস p আছে, এটা হবে মাইনাস p, এরপরে প্লাস q আছে, এটা হবে মাইনাস q। তো
তো সাইড নোট আমরা লিখব যোজন বিয়োজন করে। তো এখন উপরে আমরা পাচ্ছি 2q আর q যোগ করলে হবে 3q, তার সাথে হলো প্লাস p, আর নিচে 2q থেকে একটা q বাদ দিলে এখানে q থাকে আর মাইনাস p থাকতেছে। তাহলে সুতরাং x প্লাস 3p বাই x মাইনাস 3p এটার মান আমরা পেয়ে গেলাম। তো এখন আরেকটা অংশ এখানে আছে, আবার এই যে প্লাসের পরে আছে x প্লাস 3q বাই x মাইনাস 3q। তো একবার 3q যোগ করা হয়েছে আর একবার বিয়োগ করা হয়েছে। তো আমাদের একই কাজটা করতে হবে, আবার x এর নিচে 3q নিয়ে আসতে হবে। তো এরপর আমরা লিখব আবার x ইকুয়াল 6pq বাই আমরা কি পাইছিলাম p প্লাস q। এখন আমাদের এটার উভয় পক্ষে আবার কি করতে হবে, 3q দ্বারা ভাগ করতে হবে। তো উপরে 6pq বাই নিচে হলো 3q ইন্টু p প্লাস q। তো সাইড নোট লিখবো উভয় পক্ষকে 3q দ্বারা ভাগ করে। আর আগের অংশে আমাদের এখানে সাইড নোট লিখতে হবে, এই যে অংশে আমরা 3p দ্বারা ভাগ করছি সেখানে 3p দ্বারা ভাগ করে লিখব। তো 3 দ্বারা যদি আমরা কাটি তাহলে এখানে পাবো 2, q আর q কাটা যায়, তাহলে উপরে থাকতেছে 2p আর নিচে থাকতেছে p প্লাস q। তো এটা আমরা x বাই 3q এর মান পাইলাম। এখন আমাদের উভয় পক্ষে যোজন বিয়োজন করতে হবে। তাহলে লব যোগ হর বাই লব বিয়োগ হর ইকুয়াল, এদিকেও আমরা লিখব লব যোগ হর আবার লব বিয়োগ হর। তো বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন হবে, প্লাস p হবে মাইনাস, আর প্লাস q আছে এটা হবে মাইনাস q, এখানে চিহ্ন পরিবর্তন করতে হবে। তো সাইড নোট আমরা লিখব পুনরায় যোজন বিয়োজন করে। তো ইকুয়াল আমরা এখানে মান পাচ্ছি 2p আর p যোগ করলে হবে 3p, তার সাথে প্লাস হলো q, আর নিচে 2p থেকে p বাদ দিলে হয় p মাইনাস এখানে হলো q। তো সুতরাং এখানে আমরা পাচ্ছি x প্লাস 3q আর বাই x মাইনাস 3q এর মান হলো এটা। তো আমাদের এই অঙ্কটা প্রমাণ করতে যে দুইটা মান প্রয়োজন আমরা দুইটা মান বের করে নিলাম। এখন আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ হলো x প্লাস 3p বাই x মাইনাস 3p, তার সাথে প্লাস x প্লাস 3q বাই x মাইনাস 3q। তো এখন আমরা মান বসিয়ে দেব। তো এই অংশটার মান আমরা কি পাইলাম, এই যে 3q প্লাস p আর নিচে হলো q মাইনাস p, এরপরে প্লাস এই যে পরের যে অংশটা এটার মান আমরা পাইলাম 3p প্লাস q আর নিচে আছে p মাইনাস q, 3p প্লাস q আর নিচে আছে p মাইনাস q। তো এই অংশটার মধ্যে যেহেতু q মাইনাস p, তো এটাকেও আমরা q মাইনাস p করে নিতে পারি। তো এখান থেকে যদি একটা মাইনাস সাইন কমন নেই তাহলে এই মাইনাস কিউটা প্লাস হবে আর প্লাস পিটা কি হবে, মাইনাস হবে। তাহলে আমরা নিচে একটা মাইনাস সাইন কমন নিয়ে এখানে লিখতে পারি কিউ মাইনাস পি, অর্থাৎ পি মাইনাস কিউ না লিখে মাইনাস সাইন কমন নিলে হবে কিউ মাইনাস পি। সেক্ষেত্রে আমাদের এই দুইটার হর একই রকম হয়ে গেল। তো এই ধরনের অঙ্ক প্রমাণ করার ক্ষেত্রে আমরা সবসময় এই কাজটা করে নেব। আর এই ধরনের যত অঙ্ক আছে সবগুলোর অ্যান্সার সবসময় 2 বের হয়, অর্থাৎ রাইট সাইড 2 বের করতে বলে। উপরে হলো 3q প্লাস পি আর নিচে হলো কিউ মাইনাস পি। এরপর এই যে এই মাইনাস আর এই প্লাস আমরা যদি গুণ করি, প্লাসে মাইনাসে এই জায়গাটায় মাইনাস হলো, উপরে হলো 3p প্লাস কিউ আর নিচে হলো কিউ মাইনাস পি। এখন যেহেতু হর আমাদের একই রকম, এখানে লসাগু হবে কিউ মাইনাস পি। তো হর একই হওয়ার কারণে আমরা লসাগু এখানে লিখতে পারি কিউ মাইনাস পি। তো হর আর লসাগু যদি মিলে যায় লবে যা আছে তাই থাকে, অর্থাৎ উপরে আছে 3q প্লাস পি, এটা যা আছে তাই হবে। এখানেও লবে যা আছে তাই হবে, কিন্তু সামনে মাইনাস আছে এই জন্য মাইনাস দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। প্লাসে মাইনাসে মাইনাস 3p আবার প্লাসে মাইনাসে মাইনাস কিউ, নিচে হলো কিউ মাইনাস পি। এখানে 3q থেকে একটা কিউ বাদ দিলে হয় 2q, p থেকে 3p মাইনাস করলে পাবো আমরা মাইনাস 2p। যেহেতু বড়টার সামনে মাইনাস, তাহলে তিনটা থেকে একটা বাদ দিলে দুইটা থাকে, আর বড়টার সামনে যে চিহ্ন সেই চিহ্ন দিতে হয়। এখন আমরা উপরে থেকে 2 কমন নিতে পারি, তাহলে
টু কমন নিলে হবে কিউ মাইনাস পি, আর নিচেও আছে কিউ মাইনাস পি। তো এখন আমাদের এই দুইটা কাটা দেওয়া যায়। একাধিক পদযুক্ত রাশি কাটার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ব্র্যাকেট দিয়ে কাটতে হবে। আর যদি আমরা না কাটি তাহলে সেক্ষেত্রে ব্র্যাকেট না দিলেও চলবে, কিন্তু কাটতে গেলে ব্র্যাকেট দিয়ে কাটতে হবে। তো ইকুয়াল আমরা পাচ্ছি 2। এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আমাদের প্রমাণ হয়ে গেল। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।